ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে মন খুলে বলুন না সুবহানাল্লাহ মদিনা শরীফের মধ্যে এত সুন্দর শহর আল্লাহ দুনিয়াতে দিয়েছে একটু জোরে বলুন আল্লাহ রাসূলের মাজারে মুকদ্দাস চর্মচোখে দেখে তাদের নিজের বার্তা তাদের রূপ বলছি মদিনা ওয়ালা আপনি ওয়ালার মাজারে মুকদ্দাস নবী শহর মদিনা দেখলে আর বাড়ি দিকে মনটা আসতে চাই না একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা ওগো আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা একটু জোরে হবে না একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ ওগো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই সালাম পড়ি তৃপ্তি মেটে না সুন্নতে শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা জোরে হবে সুবহানাল্লাহ যাবে আমার শাহে মদিনা যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই নবীজির দামান ছাড়বো না তাই হাবিবের কদম ছাড়বো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আগামী কাল আপনার সাথে কি হবে এই খবরটা একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহর কাছে আমরা কার কাছে কোনোদিন ভবিষ্যৎ জানবার জন্য যাব না সকলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে একেবারে শেষে দিকে আল্লাহ জানিয়ে দিলেন আমা তাদরি নাফসুম মাযা তাসিবু গাদান আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ও আমার বান্দা বান্দিরা ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও তোমাদের আগামী ভবিষ্যৎ আমি আল্লাহ জানি তোমাদের মৃত্যুটা কোন টাইমে কোন সময় কি অবস্থায় হবে কিভাবে হবে এর খবরটা আমি আল্লাহ জানি ও বান্দা বান্দিরা
আমি আল্লাহ দুনিয়া জমিনে বান্দাকে সব কিছুর ইলম সব কিছুর জ্ঞান দিলেও তার মৃত্যুর ডেট সম্পর্কে আমি আল্লাহ তাকে কোন রকম জ্ঞান দিই নাই, কোন রকম ইলম আমি আল্লাহ পাক দিই না। হে নওজওয়ানেরা, হে আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে আপনার মৃত্যু সুনিশ্চিত জিনিস, কিন্তু আপনার মৃত্যুটা কবে হবে আপনার তো এটা জানা নাই। তারপরে আমার আল্লাহ বান্দাকে প্রস্তুত থাকতে বলেছে, ও বান্দা সব সময় তুমি আখিরাতের জন্য তৈয়ার থাকবে, কারণ মৃত্যু এটার জন্য কোনো নির্দিষ্ট বয়স লাগে না। 20 বছরের ছেলে মারা যায়, কোনো মাদার জাত বাচ্চা 70 ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটাও মারা যায়। আবার অনেক আল্লাহর বান্দা 110 থেকে 20 বছর পর্যন্ত হায়াত পায়, কেউ 15 বছরে মারা যায়। জওয়ানেরা, রাসূলুল্লাহ দিওয়ানা, তাহলে মৃত্যুর জন্য কোনো নির্দিষ্ট বয়স লাগে না। তাই আমার আল্লাহ সব সময় বান্দাকে তৈরি থাকতে বলেছে। যে সমস্ত যুবক ছেলেরা মনে করে আমাদের বয়স সবে মাত্র 20, এখন একটু দুনিয়ার রঙ্গমঞ্চে একটু আনন্দ করে নি, একটু হই হই করে নি, বয়স যখন 60-65 হবে তখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসবো। যুবক জওয়ান ভাইরা, 20 বছর থেকে আপনি যে 40 বছর 60 বছর পর্যন্ত যেতে পারবেন, এর গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? না না না, আমার আল্লাহ আপনার মৃত্যুর খবর তো আর কেউ রাখে না। যুবক ভাইরা, আমার সোনা যুবক ভাইরা, আজকে 1 জানুয়ারি উপলক্ষ করে রাস্তা দিয়ে যখন আসছিলাম, আমার সমাজের মুসলিম ছেলেগুলোকে আমি দেখেছি গাড়ির ভিতরে জেবিএল বক্স লাগিয়ে আপনার হিন্দি অথবা বাংলা গান চালিয়ে ওই গাড়ির ভিতরে নাচতে 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 তারা আনন্দ হই হই করতে করতে যাচ্ছে। আমার দেখে রক্তক্ষরণ হয়, আমার কলিজায় বড় কষ্ট হয়। আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ যদি ওই যুবকগুলোকে এই রকম নাচানাচি করা অবস্থায় রাস্তায় যদি কোনো বিপদ হয়ে যায়, কারোর বয়স 20, কারোর বয়স 35, কারোর আবার 15, আল্লাহ না করুক রাস্তায় যদি এরকম কোনো বিপদ আপদ হয়ে মারা যায়, আপনারা বলুন ওই মানুষগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জওয়ান তরুণেরা, আপনি অপেক্ষায় বসে আছেন কবে 60 বছর হবে কখন আপনি নামাজ পড়বেন। এখন শয়তানের রাস্তায় চালিয়ে দুনিয়ার রঙ্গমঞ্চে দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে গান সিনেমা আপনি হিন্দি গান থিয়েটারের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে, বান্দা মনে রাখো, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে, তোমাকে আর এক মুহূর্ত এক সেকেন্ড সময় দেওয়া হবে না। বান্দা, তোমার মৃত্যুর ডেট আমি আল্লাহ সিক্রেট রেখেছি, লুকায়িত রেখেছি। বান্দা সব সময় সজাগ থাকবে, বান্দা সব সময় সতর্ক থাকবে, নির্দিষ্ট কোন দিনের অপেক্ষায় বসে থাকবে না। তরুণেরা, আমার এলাকার যুবক ছেলেদের অবস্থাগুলো আপনারা দেখুন। আপনার মুসল্লিদের যত সংখ্যা রয়েছে, অধিকাংশ সব বৃদ্ধ মানুষগুলোই নামাজে যায়, যুবক জওয়ান ছেলেরা নামাজে কিন্তু খুব কমই যায়। ঠিক না বেটি? এরা মনে করে বয়স আছে, কিন্তু কত ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, একদম ভালো ছেলে থেকে গেছে, বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। রাস্তা দিয়ে যেতে যেতে কোনো বিপদ, হঠাৎ হঠাৎ মারা গেছে, জ্বর হয়েছে, মারা গেছে। আচ্ছা বলুন, আপনি যে গুনাহের কাজ করতে করতে যদি মারা যান, তাহলে আপনার কি হাসর হবে? তাই আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমার মৃত্যুর ডেট যেহেতু লুকায়িত রয়েছে, সব সময় তুমি প্রস্তুতি গ্রহণ করো। আমি আল্লাহ আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, আমি আল্লাহ আমার কাছে তোমার মুলাকাত করতে হবে। বান্দা, আমি আল্লাহ সেদিন কোনো দল দেখব না, আমি আল্লাহ সেদিন কোনো পাওয়ার দেখব না, একমাত্র তোমার যদি আমালে সালেহা থাকে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
রবের সঙ্গে মুলাকাত আমাদের করতে হবে না হবে না মুসলমান বলুন। আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরাতুল কাহফ 16 নম্বর পারা একেবারে সূরা মারিয়ামের আগে আমার আল্লাহ বলে দিয়েছেন আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার যুবক জওয়ান ভাইরা মনে রাখো আল্লাহ পাক বলেছেন তোমরা যারা ইয়ারজু লিকা রাব্বিহি তোমাদের রবের সঙ্গে মুলাকাত করতে চাও ফালইআমাল আমালান সালিহান তোমরা আল্লাহর জন্য ভালো ভালো নেক কাজগুলো করো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এবং ওই ইবাদত বান্দেগী করতে গিয়ে তোমরা যেন কখনোই আমার রবের সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে যেন তোমরা কোনো শরীক করবে না। অর্থাৎ ইবাদত যেটাই করবে ওটাই লিল্লাহিয়াত খুশুসিয়াত একমাত্র আল্লাহর জন্যই করবে। দুনিয়ার কে ভালো বললো কে খারাপ বললো এই আশা করে যেন ইবাদত বান্দেগী করবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করবার জন্য কোন ইবাদত যদি হয়ে যায় ওটা আমার রবের সঙ্গে ইবাদতের ভিতরে অংশীদার হয়। অর্থাৎ আল্লাহর খুশির সাথে সাথে দুনিয়ার কোন মানুষকে খুশি করবার জন্য আপনি করেছেন ওই ইবাদত আমার রবের দরবারে কবুল ও মঞ্জুর হবে না। জওয়ান তরুণরা রাসূলুল্লাহ দিওয়ানারা একমাত্র শুধুমাত্র আমার রব খুশি হবে আমার আল্লাহ খুশি হবে এমন নিয়ত নিয়েই যে আমলটা করা হবে ওই আমলটুকু আমার রব আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আর দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দুনিয়ার মানুষকে খুশি করবার জন্য যদি আপনার কোনো কাজ হয়ে থাকে আপনার কোনো নেক আমল হয়ে থাকে ওই আমলটার বিনিময়ে দুনিয়ার জমিনে আপনি সম্মান তো পেয়ে যাবেন কিন্তু আখিরাতে ময়দানে মাহশারে কোন রকমের জাযা বদলা আপনি পাবেন না। হাদিস শরীফের ভিতরে লেখা আছে ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক এক শ্রেণীর কারি বান্দাদেরকে ডাক দেবে। দুনিয়ার জমিনে যারা কুররা ছিল অর্থাৎ আল্লাহর কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করত এমন এমন অংশ এমন এমন দল কারীদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও দুনিয়ার কারিগরেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে কারি করেছিলাম তোমরা কি জন্য কারি হয়েছিলে বলো বলো। ওই সময়তে আল্লাহ পাকের ওই কারি বান্দাগুলো বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করবার জন্য আপনাকে রাজি খুশি করবার জন্য আমরা কারি হয়েছিলাম। আমার আল্লাহ বলবে বান্দা কাযাবতা তুমি মিথ্যা বলছো তুমি আমি আল্লাহ আমার সাথে মিথ্যা বলছো বান্দা তুমি দুনিয়ার জমিনে কারি হয়েছিলে এই কারণে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে সম্মান করবে দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দেবে দুনিয়ার মানুষের কাছে তুমি সম্মান কিনবার জন্য হয়েছিলে। ও বান্দা যাও যাও সেই সম্মান আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছি আজ আমি আল্লাহ পাক আমার কাছে আর কোনো বদলা বিনিময় তুমি পাবে না। আল্লাহ পাক দ্বিতীয় শ্রেণী একদল সাখী বান্দা একদল দানী বান্দাকে দানী ব্যক্তিকে আমার আল্লাহ দান করাবে। ও দুনিয়ার দানী বান্দারা ও আমার সাখী বান্দারা বলো 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 দুনিয়ার জমিনে কেন দান সাদকা করেছিলে ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে আমরা দান সাদকা করেছিলাম এখন আপনাকে রাজি খুশি করবার জন্য। আমার আল্লাহ বলবে বান্দা তুমি মিথ্যা কথা বলছো ও বান্দা তুমি মিথ্যা কথা বলছো তোমার দান করবার কারণটা ছিল দুনিয়ার মানুষ তোমাকে দানী বলবে দুনিয়ার মানুষ তোমাকে দানী বলবে বড় সাখী বলবে এই কারণে তুমি দান করেছিলে। যাও যাও বান্দা তুমি দুনিয়ার জমিনে যার জন্য দান করেছিলে সেই সম্মান আমি আল্লাহ দিয়ে দিয়েছি আজকে ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে কোনো জাযা বদলা আমি আল্লাহ আমার কাছ থেকে পাবে না।
জওয়ানেরা আল্লাহ পাক একদল শহীদদেরকে আমার আল্লাহ পাক বলবে ও আমার শহীদ বান্দারা বলো বলো তোমরা দুনিয়ার জমিনে কেন যুদ্ধের ময়দানে তোমাদের বুকে তাজা রক্তগুলো ঢেলে দিয়েছিলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমরা আপনার রাস্তায় থেকে আপনাকে খুশি করবার জন্য আমরা শহীদ হয়েছিলাম আমার আল্লাহ বলবেন ও শহীদ বান্দারা তোমরা মিথ্যা কথা বলছো তোমাদের শহীদ হওয়ার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ তোমাদেরকে স্মরণে রাখবে দুনিয়ার মানুষ তোমাদেরকে শহীদ বলবে এই নাম কিনবার জন্য শহীদ হয়েছিলে যাও বান্দা সেই সম্মান আমি আল্লাহ দুনিয়াকে দিয়েছি কিন্তু আমি আল্লাহ আমার কাছে আখিরাতে এর কোনো বিনিময় এর কোনো জাযা এর কোনো বদলা বান্দা তুমি পাবে না তাহলে আমাদের খবর আল্লাহ জানে না নামাজ পড়ছি রোজা করছি হজ হচ্ছি অনেক মানুষ রাগ করবেন না এখানে হয়তো অনেক হাজী সাহেব আছেন অনেক হাজী হজ করে আসার পরে নামের আগে আল্লাহ আল্লাহ বলে রাগ আমি হজ করে আসলাম আবার গল্প করে যদি কোনো হাজী দুবার তিনবার হজ করে না বলে 2019 এ গিয়ে দুটো পার্টি পাঠিয়েলাম আর 20 এ গিয়ে দুটো চারটে পার্টি এনেছি মানে এটাও শোনাই যে আমি দুবার চার দোকানে বসে গল্প করছে ঘুমিয়ে টলে পড়ে যাচ্ছে বলে আজকে ফজরের নামাজে ঘুম আর ভালো হয়নি আর পাশেরটা গল্প করছে বলে আমি সেই 12টা থেকে তাহাজ্জুদ পড়েছি দুটো পর্যন্ত আমার চোখের অবস্থাটা দেখ তুই তাহাজ্জুদ পড়বি এটা মানুষের শোনাবার জন্য না আমার জন্য সব সিক্রেট ব্যাপার এগুলো গোপনে করতে হয় তাহাজ্জুদের নামাজ এমন ভাবে পড়েন আপনার কাছের লোক যেন বুঝতে না পারে কেন তাহাজ্জুদের নামাজটা এমন একটা নামাজ সেই নামাজ পড়ে পাটিতে কপাল রেখে দোয়া চাইলে যেটাই বলবেন আমার আল্লাহ সেটা দিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনার পয়সার প্রয়োজন আপনি দিনায় আছেন আপনি সমস্যায় রয়েছেন আল্লাহর কসম পৃথিবীর কারোর হাত ধরতে হবে না আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে সাজদায় গিয়ে দুটো চোখের পানি ফেলে আমার কথাটা আপনি মিলিয়ে রাখুন বিশ্বাস করুন হয়তো সঙ্গে সঙ্গে পাবেন না তার বিনিময়ে আল্লাহ অন্য কিছু দিতে পারেন তবে আমার আল্লাহ পাক ওই তাহাজ্জুদের নামাজের পরে চোখের পানি আমার আল্লাহ কখনো বিফলে দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর জন্য যদি চোখে দুটোটা পানি ফেলেন আমার আল্লাহ আপনার মনের সব বাসনা পূরণ করে দেবেন আর আপনার ইবাদত বান্দেগি সব যদি আল্লাহর জন্য না হয় আল্লাহর কাছে কোনো ফায়দা এর কোনো বিনিময় আপনি পাবেন না প্রাচীন যুগের এক বাদশার ঘটনা বলে আমি আমার আলোচনা সংক্ষেপে নিয়ে আসব বাবা আমার যে আপনারা যে ইবাদতগুলো করছি সেই ইবাদত কতটা আল্লাহর জন্য হচ্ছে প্রাচীন যুগে বড় নাম করা বাদশা ছিল কিতাবের ভিতরে এসেছে ওই বাদশা মন স্থির করলো যে আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবো মসজিদ কার ঘর জোরে বলুন আল্লাহর ঘর আল মাসজিদু বাইতুল্লাহ অর্থাৎ মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর জোরে বলুন তাহলে আল্লাহর ঘর আপনারা মাসালা ঠিক জানবেন কেউ যদি আল্লাহর রাস্তায় জমি ওয়াকফ না করে দেয় ওই মসজিদে নামাজ হবে না পুরো আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে কোনো দাবি রাখলে আর ওই মসজিদে নামাজ হবে না কেন না ঘরটা আল্লাহর এই জায়গাটাও আল্লাহর নামে ওয়াকফ করে দিতে হবে বাদশা মনে মনে চিন্তা করলো আমি মসজিদ বানাবো তবে লৌকিকতা আল্লাহ কি করবে রাজবে এই টেন্ডেন্সির ভিতরে ছিল না ওর ইচ্ছা ছিল আমি এমন মসজিদ বানাবো যেটা পৃথিবীর বিরল
যেটা দেখে তামাম পৃথিবীর মানুষ আমাকে বাহবা দেবে আর আমার নাম করতে বাধ্য হবে যে কি মসজিদ আমি বানিয়েছি। তাহলে বলুন খুশি কাকে করার জন্য হচ্ছে? কথা বলুন বাবাজিরা, মসজিদটা তৈরি করবার নিয়ত কি হচ্ছে? আল্লাহর জন্য না সেই কারণে মানুষ দেখবে আমার নাম করবে, সেই ধান্দায় মসজিদ হচ্ছে। রাজ দরবারে সবাইকে ডাক দিয়েছে, হে আমার রাজা আর মন্ত্রীরা, আমার দেশের মানুষরা শোনো, আমি একটা মসজিদ বানাবো, তবে ওই মসজিদ করবার ক্ষেত্রে তোমরা একটা টাকাও কে চাঁদা দিতে পারবে না, কারণ ওই মসজিদটা আমি বাদশা আমার ফান্ড থেকেই তৈরি হবে আর নামটা থাকবে আমার মেন গেটের সামনে। এই মসজিদ আমি বানিয়েছি, কারো সহযোগিতা আমি নিইনি। বাদশার কথা মতামত শুরু হয়েছে। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাকের ওই বান্দা মসজিদ তৈরি করা যখন আরম্ভ করে দিয়েছে, দেশের কোন মানুষের চাঁদা পয়সা টাকা পয়সা দেশের কোন মানুষের কাছ থেকে তিনি গ্রহণ করেন না, তার নিজের ফান্ড থেকে মসজিদটা তৈরি শুরু তিনি আরম্ভ করে দিলেন। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, মসজিদটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে গেল, নির্মাণ হয়ে গেল, ওই সময় যে বাদশা তিনি মসজিদের মেন গেটের সম্মুখে একটা পাথরের উপরে খোদাই করে তার নামখানা লিখে দিয়েছে যে মসজিদ আমি বানিয়েছি। একদম মেন গেটের সামনে পাথরের উপরে খোদাই করে বিশাল মসজিদ বানিয়ে নাম লিখে দিয়েছে অমুক বাদশা এটাকে তৈরি করেছে। তবে ওর উদ্দেশ্য ছিল মানুষ যেন এসে আমার কথা স্মরণ রাখে, যেন আমার কথা মানুষ ভুলে না যায়, আমাকে সবাই যেন মনে রেখে দেয় যে হ্যাঁ বাদশা একটা মসজিদ তৈরি করে গেছে। এই মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পরে মসজিদের কাজ যখন সম্পন্ন হয়ে গেল, বাদশা এক তারিখে ঘুমিয়ে আছে, রাতের বেলা আল্লাহ পাকের ওই বান্দা স্বপ্নের ভিতরে দেখে, আল্লাহ পাকের ওই বান্দা স্বপ্নের ভিতরে দেখতে পেলেন যে মসজিদের মেন গেটের সম্মুখে যে পাথরের উপরে খোদাই করে তার নামটা লেখা ছিল, ওই নামটাকে মুছে দিয়ে আল্লাহ পাকের কিছু ফেরেশতা, একজন পুত্র, একজন বৃদ্ধা মহিলা, একজন মায়ের নামখানা পাথরে লিখে দেয়। বাদশার ঘুম ভেঙে গেছে, সর্বনাশ। ঠিক আছে, সর্বনাশ। তখন বাদশা বলছি তো আমার সর্বনাশ হয়ে গেল। ঘুম থেকে উঠে রাত্রেবেলা চলে গেছে, গিয়ে দেখে যে না পাথরের উপরে নামটা কালি আছে। বলল এটা আমার স্বপ্ন। বাড়িতে চলে এসে দ্বিতীয় দিন ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে আবার তিনি দেখতে পেলেন তার নামখানা মুছে দিয়ে, তার বাদশার নামটা মুছে দিয়ে একজন বৃদ্ধা মহিলার নাম লেখা হচ্ছে। আবার বাদশা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে গেলেন, দেখলেন যে না ঠিক আছে। পরপর দিন যখন ওই একই বাদশা দেখলেন, দেখার পরে বাদশার মনে বড় কৌতূহল হলো, একই স্বপ্ন আমি 3 দিন পরস্পর কেন দেখি? নিশ্চিত কোনো কারণ হয়তো ভিতরে রয়েছে। ওই সময় যে বাদশা দেশের সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে, দেশের এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলেছিল, ও আমার দেশের মানুষেরা, তোমরা জানো আমি যে মসজিদখানা নির্মাণ করেছি, এটা নির্মাণ করবার ক্ষেত্রে আমি কারোর কাছ থেকে কোনো চাঁদা গ্রহণ করি নাই। আমি স্বপ্ন দেখছি পরপর 3 দিন আমার নামখানা মুছে দিয়ে একজন বৃদ্ধা মহিলার নাম ওই পাথরের উপরে লেখা হচ্ছে। যাও ওই বৃদ্ধা মহিলা কোথায় আছে তাকে খুঁজে আমার দরবারে হাজির করো। ওই সময় যে বাদশা সমস্ত লোক লস্কর দল বলে রাগিয়ে ওই বৃদ্ধা মহিলার নামখানা ধরে তাকে এলাকা থেকে খুঁজে বাদশা সম্মুখে হাজির করলেন। ওই সময় বাদশা জাবানা ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলেছিলেন, ও
জননী আজান মনে ব্যথা নেবেন না, ভয় পাবেন না। আপনি বলুন এই মসজিদ নির্মাণ করবার ক্ষেত্রে আপনার কি অবদান রয়েছে? কেননা আমি 5-7 দিন ধরে রাতের স্বপ্ন দেখি আমার মা খানা মুছে দিয়ে আপনার নামখানা ওই মসজিদের মেন গেটে লেখা দেওয়া হয়। ও মা জননী আম্মা জান, ও মা জননী আম্মা জান, বলুন কি আমার কি আপনার অবদান রয়েছে? ওই সময় বৃদ্ধা মহিলা বলেছিলেন, ও বাচ্চা জাপানা, ও বাচ্চা জাপানা, আমি বৃদ্ধা মানুষ, আমি বৃদ্ধা মানুষ, আমার তেমন কোনো সম্বল নয়, আমার তেমন কোনো খাবার পয়সাও নাই, আমি আপনার মসজিদের জন্য কি অবদান রাখতে পারি? তবে এক তারিখের কথা, আমি একদিন দুপুর বেলা আপনার মসজিদের সম্মুখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এমন অবস্থায় আমি দেখতে পেয়েছিলাম মসজিদের মেন গেটের সম্মুখে একটা ঘোড়া বাঁধা রয়েছে। ওই ঘোড়াটা পানি তৃষ্ণায় কাতর ছিল, পানি পান করবে, কিন্তু পানির পাত্রটা তার থেকে বেশ কিছুটা দূরে ছিল, পানি সে পান করতে পারছিল না। ও বাচ্চা জাপানা, ও বাচ্চা জাপানা, আমি মনে করলাম আল্লাহ পাকের সৃষ্টি ঘোড়া, আল্লাহর ঘরের মাল বহন করে বড় পানি পিপাসা পেয়েছে, কিন্তু পানি খেতে পাই না। আমি সেই কারণে ওই পানির পাত্রখানা নিয়ে ঘোড়ার সম্মুখে আগিয়ে দিয়েছিলাম। জওয়ান তরুণেরা, বৃদ্ধা মহিলা বললেন, ও বাচ্চা জাপানা, এই কাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজ আমি করি নাই। ওই সময় বাদশা বলেছিলেন, ও জননী আম্মা জান, বিশাল টাকা খরচ করে মসজিদটা আমি হয়তো নির্মাণ করেছি, কিন্তু আমার ভিতরে লৌকিকতা ছিল, মানুষকে দেখাবার উদ্দেশ্য ছিল। তাই আমার আল্লাহ আমার এই তৈরি করা মসজিদটা কবুল করে নাই। আর আপনি ছোট একটা কাজ করেছেন, আল্লাহকে খুশি করবার জন্য করেছেন, সেই কারণে আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে এই মসজিদটা বানিয়েছি হয়তো আমি, কিন্তু আমার আল্লাহ আপনার জন্য এই মসজিদটা কবুল করে নিয়েছে। আর জোরে বলুন সুবহান। মসজিদ তৈরি করলো কে আর কবুল হলো কার? তার মানে 1 লক্ষ টাকা দিলেই যে আপনি আল্লাহর মাহবুব বান্দা হবেন এটা নয়। 1 টাকা দিয়েও আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। 1 টাকাটা যে অন্তর থেকে দেবে, আল্লাহর জন্য দেবে, আল্লাহর কসম ওই 1 টাকায় আপনার নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 1 লক্ষ দিলেন, 5 লক্ষ দিলেন, আমি এই বিল্ডিং সব করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা, ভিতরে একদম মনে করছেন একদম আকাশ উঠে গেছে, ঠিক না? ঠিক না? তাকবীর দেওয়া খারাপ, কিন্তু ওর ভিতরে যদি গরম তৈরি হয়, ও দান কবুল হবে না। কিন্তু আমি 1 টাকা দিলেন, আল্লাহ তুমি আমাকে গরীব বানিয়েছো, আমার সারা দিন কাজ করে 100 টাকা হয়, আল্লাহ তার থেকে 5 টাকা আমি তোমার ঘরে দিলাম, ওই 5 টাকাটা 5 কোটি টাকার মতো কাজ আপনার কিয়ামতের দিবসে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সংখ্যা দেখে না, আমার আল্লাহ দেখে মানুষের অন্তর, আমার আল্লাহ দেখে মানুষের দিলটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত কাজ আমলগুলো কাজ জন্য হওয়া উচিত। একবার জোরে জোরে আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে ফায়দা হবে, আল্লাহর জন্য না হলে কোনো ফায়দা হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে সমস্ত কাজগুলো লিল্লাহিয়াত খুশুসিয়াতের সঙ্গে আল্লাহ করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد آخری رسول تمہیں نبی اکرام آخری رسول تمہیں نبی اکرام তোমার কদমে মোর হাজার সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনারা যদি সবাই মিলে নবীর কদমে একটু সালাম পাঠান তাহলে কি আমার নবী সন্তুষ্ট হবেন অসন্তুষ্ট হবেন? হাদিস শরীফ আমরা পড়েছি যারা নবীর উপরে দরুদ সালাম পড়ে আল্লাহ পাকের একদল ফেরেশতা তাদের নাম তাদের বাপের নাম সহ নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অমুক গ্রামের অমুকের পুত্র আপনার উপরে সালাম এবং দরুদ পড়েছে। আওয়াজ দিয়ে একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার আমরা যদি রাসূলুল্লাহর প্রেম মহব্বত ইশক অন্তরে রেখে করি আল্লাহর কসমে রুয়ে ডাঙার জমিন থেকে আল্লাহর ফেরেশতারা নবীর এই সালামটা নবীজির মাজারে মুকদ্দাসে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি যখন বলবো নবী তোমার কদমে মোর আপনারা প্রত্যেকে মহব্বত করে রাসূলুল্লাহর কথা স্মরণ করে বলবেন হাজারো সালাম বলবেন। কারোর মুখ যেন রাখবেন না। কারা বলবেন না হাত তুলেন দেখি। ভাই বলবেন না আপনি মরেছে ভাই হাত বলবেন মানে বুঝতে পারিনি। আচ্ছা কারা বলবে হাত তো দেখি তাকবীর দেন নারায়ে তাকবীর একটু জোরে বলেন না। রিয়ে ডাঙ্গার মানুষেরা নারায়ে তাকবীর মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ করে একটু আওয়াজ দিচ্ছেন। আপনারা যেন জোরে বলতে চাচ্ছেন না। জোরে বললে ব্যাংকে টাকা দিতে একটু মোহাম্মত করে বলুন না। মানুষ করতে পারছে ইমানি জজবাত আলাদা মাশাআল্লাহ। তাহলে নবী তোমার কদমে মোর আপনারা কি বলবেন? আজকে না জোরে কত জোরে যার গলায় যত জোর আছে মদিনা ওয়ালার জন্য যদি গলা থেকে রক্ত বার হয় নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর ভাইজান একটা চান্স বুঝতে পেরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মহব্বত করে তোমার কদমে মোর তোমার কদমে মোর হাজারো সালাম। বনের ঘরে আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে। বনের ঘরে আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার তোমার গায়ের ঘাম মিশকে আম্বার তোমার গায়ের ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওমর উসমান সবাই তোমার দিওয়ানা সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল তো নবীর ভুলে না তো নবীর ভুলে না। অন্তরে রেখেছিল নূর নবীর নাম অন্তরে রেখেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। মিরাজ বরক চড়ে দয়ার নবী মিরাজে গিয়েছে মিরাজে গিয়েছে। স্বয়ং আল্লাহ পাকের সাথে নবী কথা হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে সুবহানাল্লাহ। বরক চড়ে দয়ার নবী মিরাজে গিয়েছে মিরাজে গিয়েছে। স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে নবীর কথা হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা যার নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরওয়াজায় ঘরে ঘরে গাছে গাছে গাছের পাতায় পাতায় আমার আল্লাহ আমার হাবিবের নাম কানা লিখে লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি প্রত্যেকটা জান্নাতের হুরে হুরিশানি অর্থাৎ কপালে
আমার আল্লাহ আমার নূর নবী দয়ার নবী মদিনা ওয়ালা কামলি ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা আল্লাহ লিখে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছে জান জানাতের রুমে রুমে লেখা যার নাম জান জানাতের রুমে রুমে লেখা যার নাম তোমার কদমে মোর সবাই বলুন তোমার কদমে মোর হাজার সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর তোমার কদমে মোর হাজার সালাম নারায়ে তাকবীর একটু জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর না শুনো ভাই আমার সময় কিন্তু শেষ 11টায় আলোচনা আমি শেষ করব যে পর্যন্ত করেছি আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন এখনি আমাদের যিনি আজকে জলসার প্রধান অতিথি তিনি আসবেন দোয়া করবেন তো কমিটির ভাইরা ছোট করে একটা রিকোয়েস্ট করেছে বাবা আমি একদম 1 মিনিটের ভিতরে বলেই আমি বিদায় নেব একটা ছোট যেহেতু কমিটির ভাইরা আহ্বান করেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সময় শেষ তারপর ছোট করে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রাকিব রহমান ইয়া করিম মেহেরবান ইয়া রাকিব রহমান ইয়া করিম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ওমা আলাইনা ইল্লাল বালাগ জুড়ে এসেছেন এসে গেছেন আমি আর আলোচনা করতে চাই না যে পর্যন্ত বললাম আল্লাহ বলা শোনার থেকে প্রত্যেককে আমল করার তৌফিক দান সকলে বলি আল্লাহুম্মা আমিন সকলে আমার